হাইকোর্টে ফের অস্বস্তিতে রাজ্যের মুখ্য সচিব। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যদের জামিনের মামলায় সরকারি আধিকারিকদের সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ্য সচিবের অনুমোদন নিয়ে ফের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী 3 সপ্তাহের মধ্যে মুখ্য সচিব বিপি গোপালিকাকে এই বিষয়ে সরাসরি উত্তর জানাতে হবে। তবে মুখ্য সচিবের উত্তরের জন্য জামিন মামলা আটকে থাকবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী 11 জুলাই থেকে রোজ জামিন মামলা শোনা হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় নেতা মন্ত্রী ছাড়া একাধিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে কয়েকজন জেলবন্দি, কিন্তু মুখ্য সচিবের অনুমতি ছাড়া তাদের বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। কিন্তু অনুমতি দেরি হওয়ার কারণে মুখ্য সচিব প্রথমে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তাতেও তিনি হাজিরা না হওয়ায় তাকে আদালত সশরীরে হাজির হওয়ার কথা বলে। এরপর গত মে মাসের শুনানিতে আদালতে বড় প্রশ্নের মুখে পড়ে সিবিআই। সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত 2 জনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কিভাবে দেবেন? বুধবারের শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী ধীরেজ ত্রিবেদী বলেন, রাজ্যপাল ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন, মুখ্য সচিবের উত্তর পাওয়াই যাচ্ছে না। মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন, জামিন মামলায় অনুমোদন দরকার ছিল বলে সিবিআই সময় নষ্ট করছে, আর জামিনের জন্য রয়েছে 1 বছরের বেশি সময় জেলে থাকতে হচ্ছে অভিযুক্তদের। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 7ই মে উত্তর চাওয়া হয়েছিল, এখন জুলাই মাস, এখনও উত্তর মেলেনি। আমরা দ্রুত উত্তর চাই মুখ্য সচিবের কাছ থেকে। এরপর আর কোনো অজুহাত শোনা হবে না। এরপর যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আইনজীবীরা চাইলে জামিন মামলা শুরু করতে পারে। মুখ্য সচিবের অনুমোদনের জন্য জামিন মামলা আটকে থাকবে না। সিবিআইকেও তৈরি থাকার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।